গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা আর তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইজ, আজকে আমি ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম, কারণ আজকে আমি একটা নতুন রান্না করতে চলেছি। তো প্রথমেই বলি যে আমার আজকে বাড়িতে কেউই নেই, মা বাবা ভাই সবাই বাড়ির বাইরে গেছে ঘুরতে, তো বাড়িতে আমি একাই রয়ে গেছি। আর দ্বিতীয়ত আজকে শনিবার, তো শনিবারে আমি নিরামিষ খাই, ওই কারণে কি রান্না করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাই আজকে ভাবছিলাম একটা নতুন কিছু রান্না করা যাক। তো রান্নাটা এখনও করিনি, তাই আজকে ভাবছিলাম যে রান্নাটা করব, তাই তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। সো গাইস, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, আমি গেছিলাম দোকানে, তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার আগে আমি গেছিলাম দোকানে, যে রান্নাটা করব বলছিলাম সেই জিনিসটা কিনতে। তো তোমাদেরকে দেখাই যে জিনিসটা কি কিনে এনেছি। জিনিসটা হচ্ছে আমি সয়াবিন কিনে এনেছি দোকান থেকে। আজকে সয়াবিন রান্না করার ইচ্ছে হতো না, কারণ আমি 6-7 মাস হয়ে গেছে যে আমি সয়াবিনটা খাইনি। আর না খাওয়ার একটা কারণ আছে, কারণ আমাকে ডক্টর বারণ করেছিল যে সয়াবিন খেতে না, ওই কারণে আমি সয়াবিনটা খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো আজকে অনেকদিন পরে যে মনে পড়লো একটু সয়াবিন মন চাচ্ছিল, তাই আমি সয়াবিনটা দোকান থেকে কিনেই নিয়ে আসলাম। তো এখন আমি সয়াবিনটা একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজবে ফুলবে। তো আমি যে সয়াবিনটা দোকান থেকে এনে ভিজিয়েছিলাম সে সয়াবিনটা আমি হালকা কেটে নিচ্ছি, কারণ আমি দোকানে একটু ছোট সয়াবিন চেয়েছিলাম, কিন্তু ছোট সয়াবিনটা আমি পাইনি, ওই কারণে এই এত বড় বড় সয়াবিনগুলো আমি কেটে নিচ্ছি। অবশ্যই তোমরা নাও কেটে নিতে পারো, তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। তো আমার ছোটো সয়াবিন খেতে ভালো লাগে তাই আমি কাটছি। এরপর আমার সয়াবিনগুলো কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে, আর এগুলো আমি একটু জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সো আমার এখন সব কিছু কাটাকুটা হয়ে গেছে। তো আমি কি কি কেটেছি তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে গোল গোল করে আলু কেটে নিয়েছিলাম। আর এখানে আমি এক পাশে আদা বেটেছি আর এক পাশে জিরে বেটেছি, তো আমি একটা বাটিতেই রেখেছি, তোমরা চাইলে আলাদা আলাদা বাটিতে রাখতে পারো। আর এখানে আমি লঙ্কা থেতো করে নিয়েছি, তো হালকা করে বাটার চেষ্টা করেছিলাম, বাট আমি বাটাটা অত পারি না, তাই বাটা হয়নি। আর আমি এখানে ধনেপাতা কেটে নিয়েছি, যেহেতু আমার নিরামিষ রান্না করছি তো বেশি কিছু ইউজ করব না। আর যেটা দিয়ে রান্না করব সে সয়াবিন আমি কেটে নিয়েছি সুন্দর করে। তো চলো কীভাবে রান্না করছি সেটা দেখাচ্ছে তোমাদেরকে। তো আমি উনুনে আগুনটা জ্বালিয়ে নিয়েছি, আর এখানে কড়াইটাও গরম হয়ে গেছে। এখানে যে আমি আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে গোল গোল করে, তো এটা আমি একটু সেদ্ধ করে নেব জল দিয়ে, কারণ আমার একটু সেদ্ধ করে রান্না করতে একটু ভালো লাগে আর খেতেও টেস্ট লাগে, ওই কারণে আমি একটু সেদ্ধ করে নেব। যদি তোমরা চাও তাহলে সেদ্ধ না করতে পারো। যে আলুটা আমরা সেদ্ধ চেপেছিলাম সেই আলুটা এখন দেখো হাফভাবে ভালো করে গলে গেছে। তো এর থেকে বেশি আমি গলাবো না, কারণ এই আলুটা রান্না করা হবে তেলে দেওয়া হবে, ওই কারণে আমি এটাই নামিয়ে নেব। আমি এখন সেদ্ধ করা আলুগুলো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আলুটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই কেটে রাখা সয়াবিনটা ভাজা করব। তো এটা ভাজা করার জন্য হালকা পরিমাণে একটু লবণ লাগবে আর হালকা পরিমাণে একটুখানি হলুদ লাগবে। তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে। তো এই যে পরিমাণ মতন হলুদটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু মাখিয়ে নিতে হবে। তো আমি সয়াবিনটা এখানে মাখিয়ে নিয়েছি ভালো করে। প্রথমত এই সয়াবিনটা এভাবেই আমি ভাজতাম না, কারণ এটার পেছনে একটা অন্য ধরনের রহস্য আছে, তো সেটা তোমাদেরকে বলছি। তো তার আগে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিই, যেহেতু আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে, আর এই মেখে হয়ে গেছিলাম যে সয়াবিনটা নুন হলুদ দিয়ে, সেটা আমি দিয়ে দেবো। প্রথমত এইভাবে মাখতাম না, কারণ একটা যারা আর কি বৈষ্ণব সেবা দেয় তারা এসেছিল আমাদের বাড়িতে, তো তখন আমি আলু সয়াবিন রান্না করছিলাম, সেটা অনেক বছর আগেকার কথা। তো কীভাবে সয়াবিন রান্না করতে সেটা আমি জানতাম না, তো সেই ঠাকুমাটাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে রান্না করলে ভালো হয়। তো ঠাকুমাটা বলছিল যে এইভাবে যদি সয়াবিনটাকে মেখে ভাজা করা হয় ভাজাটা ভালো হয় আর পরে কম। তো সেদিন থেকে আমি এভাবেই রান্না করি।
তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে কীরকম রান্না হচ্ছে। আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া উঠছে। যে আমি সয়াবিনটা যে মেখে রেখেছিলাম সেই সয়াবিনটা আমি তেলের উপরে দিয়ে দেবো। এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। 5 মিনিটের মতন নাড়াচাড়া করলে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি সয়াবিনটা একটা থালাতে নামিয়ে নিয়েছি, আর এখন আমি উনুনে একটু পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তো এখানে সরষের তেল নিয়ে নিয়েছি, তো আমি হালকা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো এরপর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের উপরে হালকা পরিমাণে একটুখানি জিরে দিয়ে দেবো। তো আমি একটু জিরে নিয়ে নিয়েছি, তো এর উপরে আমি একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু হালকা পুড়বে। তো জিরেটা লাল লাল হয়ে গেছে পুড়ে, আর এর উপরে আমি যে আলুটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, তো সেই আলুটা আমি তেলের উপরে দিয়ে দেবো। এরপর আমি আলুটা নেড়ে চেড়ে নেব। তো যেহেতু আমার আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো আমার এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে না। তো এখন আমি এই তরকারিতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে একটু নেড়ে দিতে হবে। তো এটা আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না একটু কালারটা অন্যরকম আসে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। আমি 1-1.5 মিনিট নাড়াচাড়া করেছিলাম, আর এখন আমি এখানে যে আদা আর জিরে বাটাটা রেখেছিলাম একটা বাটিতে, সেগুলো আমি দিয়ে দেবো। তো দিয়ে এটা নেড়ে চেড়ে দেবো। তো এটা অবশ্যই জিরে বাটা আদা বাটাটা তেলের উপরে দিয়েও হতো, কিন্তু আমি এখানে দিলাম, তো এতে কোনো সমস্যা নেই। তো এটা আর 5-10 মিনিট নাড়াচাড়া করতে থাকবো। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তো কালারটা এরকম এসছে, তো আমি এখন এটাতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এখানে তো এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে হলুদটা কি হয়েছে কিনা ঠিক করে সেটা দেখার জন্য। তো হলুদটা আর লাগবে না। আর এখানে আমি যে লঙ্কাটা কেটে রেখেছিলাম, তো লঙ্কাটা হালকা বেটে রেখেছিলাম, তো সেই লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি শনিবারে রান্না করছি নিরামিষ, তো সে অনুযায়ী আমি আজকে গুঁড়ি লঙ্কাটা ইউজ করছি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে দেখাচ্ছি কষানোটা কেমন হয়। তো এখানে সব কিছু আমার প্রায় দেওয়া হয়ে গেছে, তো এটা এখন নেড়ে চেড়ে কষাচ্ছি। তো মা বলে যে হালকা পরিমাণে একটু জল দিয়ে কষালে নাকি কষানোটা ভালো হয়, তাই আমি একটুখানি পরিমাণে জল দিয়ে নিয়েছি। তো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি কষানোর পরে কীরকম কালার আসে নাকি। তো এরপর কষানো হয়ে গেছে, যে এত কষানো হয়েছে যে সব কিছু একদম খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে। তো এখানে যে আমি সয়াবিনটা ভাজা করে রেখেছিলাম, সেই সয়াবিনটা আমি দিয়ে দেবো। তো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে সয়াবিনের গায়ে একটু মশলাটা লাগে। তো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, তো আমি এখানে এখন জল দিয়ে দেবো। তো আমি মাখা মাখা জল দেবো। আমি এখন তরকারিটাতে জল দিয়ে দিয়েছি মাখা মাখা করে, যেহেতু প্রথম থেকে আমার আলুটা সেদ্ধ করা ছিল ওই কারণে জলটা একটু কমই দিয়েছি। তো তোমরা যদি প্রথম থেকে যদি তেল দিয়ে রান্না করো তাহলে জলটা একটু বেশি দিলেও কোনো ব্যাপার না। 5-7 মিনিট পরে দেখো ঝোলটা অনেক গাঢ় হয়েছে, আর এখানে দেওয়ার মতন আর কিছু নেই। তো এই যে আলুটাও সুন্দরভাবে গলে গেছে। আর এখানে আমি যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা ছিটিয়ে দেবো। তো অনেকগুলো ধনেপাতা আছে, সে অনুযায়ী আর 2 মিনিট তরকারিটা হবে। তো তরকারিটা হতে থাকুক। তো গাইস অবশেষে খুব সুন্দর কালার এসছে। তো তরকারিটা দেখতে খুবই সুস্বাদু লাগছে। মাংস হয়তো এত টেস্ট হয় না নিরামিষভাবে যেভাবে রান্না করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো আমি এখন এই তরকারিটা নামিয়ে নেব উনুন থেকে। আমি এখন উনুন থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা। নিরামিষ আলু সয়াবিন বলে কেউ অবহেলা করো না, সবাই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখো। সো আমি এখন এই সয়াবিনের তরকারিটা একটা থালাতে নামিয়ে নিয়েছি। সো গাইস, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা একটু হলেও ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।